হ্যাঁ ভাই, ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। কি খবর? ভালো ভাই। কেবারে ময়া, তোর মন খারাপ কে? কি হচ্ছে ভাই? কই না ভাই, আমার বাড়ির মধ্যে বউ অসুস্থ ভাই, তাছাড়া অন্য একটা টেনশন নিয়ে আছে ভাই। আমার সেই টেনশনে মাথা কি অবস্থা হবে ভাই, আমি বুঝছি ভাইয়া। কি টেনশন সেটা আর কি খবর নাই? কি কব ভাই, উত্তরপাড়া কাশিমের বেটা চেনো না ভাই? উত্তরপাড়া কাশের বেটা লুরো? ওই ছেলে তো ভালো ছেলে, কি হবে? ওই চ্যাংরা বলে বড় নেতা আছে, আমি শুনল ওই চ্যাংরা বড় নেতা আছে। আমি গরু নিয়ে গেছ না, এর বিয়ের চারটা ঘাস খাইছি। আমি গরুটা সরে বাইন্দে চিন্তা করলো বিকেল বেলা হচ্ছে বাড়ি এলেও অসুখ, ঘাস তো নিয়ে যাবে না, চারটে আমি ঘাস কাটিয়ে নিয়ে যাবো। ওদের থেকে চারটে ঘাস কাটিয়ে নিয়ে গরু নিয়ে বাজার আমার দুধ নিয়ে খুব কষ্ট, কাজ কাম করতে পারে না, ওইও কাজ মনোযোগী নেই। এখন ওই দুগলে গাড়ির হাটে মোবাইল ছিনতাই করবে যায়, ধরা খায় মানুষজন ধরে ওনাকে পুলিশে দেয়। বুঝছেন ঘটনা? এরই বোধে ওর বাপটা গ্রামের বাড়িতে মারা গেল, তারপরে জেলের থেকে না কুঠি থেকে কোন জায়গায় দিয়ে চলে গেল আর কোয়ার পারি। বুঝছেন? তোমার কি সমস্যা? তুমি এত ভাবিচ্ছ কেন? ঘটনা কি? নুরের চেলা আছে না ভাই, উত্তরপাড়ার কালা বাচ্চু, না ভাই, আমার ওকে ওরে দ্বারাই ধরে নিয়ে গেছিল ভাই, নিয়ে যা আমার কি না শাসাইলো ভাই। আমি ওটি কয়া আছে ভাই, আমি গরু টরু বেঁচে ফেলতো, তোরা আমার আর বেশি বিরক্ত করিস না ভাই, গরুই বেঁচে। তাহলে তুমি তাই করো, গরুটা বিক্রি করে দাও, দিয়ে তোমার বইয়ের যে অসুখ, বইয়ের কিছুটা চিকিৎসা করো, আর তোমার ছোলটাকে ভালো মতো লেখাপড়া শিখাও, মানুষের মতো যাতে মানুষ হয়। আর কিছু টাকা পয়সা দিয়ে তুমি ঘরে কিছু চাল ডাল কিনে রাখো, মাঝে সাথে তুমি কামড়া দেখাও, বাস দিন এই হবি চলে যাবে। দোয়া করি। হ্যাঁ, আচ্ছা চলো ভাই, আসেন তাহলে যাই। আচ্ছা, সারা গরিবের কোনো বিচার আছে? গরুটা পাইলে খাচ্ছিল দুধ টুধ বিক্রি করে, সারা গরুটা বিক্রি করে কি অবস্থা। যাক, গরিবের কোনো বিচার নাই, আল্লাহ একদিন বিচার করবি। আজকে কমিটির মধ্যে নতুন 5 জনের নাম ঢুকছে। এই 5 জনের নাম আজকে আমি ডিক্লেয়ার করবো। একজন মুরাদ, 2 নাম্বার আপেল, 3 নাম্বার কামাল, 4 নাম্বার মোবারক, 5 নাম্বার মুক্তার। এই 5 জনের নতুন নাম আজকে থেকে ঢুকলো এই কমিটির মধ্যে। এটা একটা কাজ করলো লিডার কি আমার সাথে বেইমানি করলো? লিডার আমার নাম ডাকলো না, 39 দিন ফোন দিছি, একদিন ফোন দিতে পারিনি, এই জন্য কি লিডার আমার ডাকলো না? কি রে, তুই তো ফেল করছিস, এই একদিনের কারণে তুই পদটা হারালো। দুঃখিত ভাই, আমি তোর জন্য কিছু করে পারবো না, পরবর্তীতে দেখো তো পদ যায়নি। ঠিক আছে লিডার, আজকে আমি কোনো পত্র লওয়ার জন্য আসিনি, আজকে কয়টা কথা করার জন্য আসছি। লিডার, আমি আপনি কোনো 40 দিন ফোন দিচ্ছি, 40 দিনের মাথায় আমার মা মারা গেছে, আমি চলে গেছি, এই জন্য আমি আপনাকে ফোন দিতে পারি। যাই হোক, আমি পত্র কোনো কিছু লেবার আসিনি, আমার মনের দুঃখের কথা করাচ্ছি। আর 39 দিন ফোন দিলাম, একদিন ফোন দিতে পারলাম না, লিডার আমার কোনো খোঁজ খবর রাখলো না, আমি এইরকম লিডারের সাথে আর থাকবো না। আমাকে কি কয়ে গেল? ঘটনা তো সত্যি, কর্মীদের খোঁজ খবর না নিলে তো এরা সুখ দুঃখে পাশে থাকবি না, সবসময় এদের সুখে দুঃখে পাশে থাকা লাগবে, এদের খোঁজ খবর লওয়া লাগবে। এদের খোঁজ খবর না নিলে এরাও তো আমাদের পাশে থাকবি না, এদের খোঁজ খবর লওয়া লাগবি,
এরা পাশে থাকবি, আমরা সামনে এগোতে পারবো। যাই হোক, এদের সবসময় খোঁজ খবর লওয়া লাগবি। যাই হোক, আমার একটা চোখ খুলে দিল।